আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন আমরা যে বিষয়টি জানতে চলেছি, গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটি নিয়ম দিয়েছিলাম। এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে সম্পূর্ণ নিয়মটি রয়েছে, আমরা আজকে সেই নিয়মটি সম্পর্কে জানব। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হ্যাবোধক থেকে নাবোধক সেন্টেন্স। রুলস নাম্বার হচ্ছে 2। গত ক্লাসে আমরা রুলস নাম্বার 1 দিয়েছিলাম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুলস নাম্বার 2। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। অক্সিলারি ভার্ব আমরা জানি, অক্সিলারি ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং অন্যটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো সেই অক্সিলারি ভার্ব যদি আমাদের কোনো সেন্টেন্সে থাকে, তখন ওই সময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম কি হবে সেই সম্পর্কে আমরা জানব। অক্সিলারি ভার্ব এর পরে নট বসবে এবং তারপরের যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ বসবে। যেমন করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। যেহেতু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নিয়ম অনুসারে অক্সিলারি ভার্বের পরে নট বসবে। তাহলে করিম ইজ, এটা অক্সিলারি ভার্ব, এরপরে নট বসবে এবং তারপরের, তার মানে ইজের পরে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই শব্দের যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ। যেমন এখানে লেখা রয়েছে গুড, গুড মানে ভালো, এই ভালোর বিপরীত শব্দ হচ্ছে খারাপ। আমরা গুডের বিপরীত লিখব ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ, ব্যাড বয়। করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে। আর যখন এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করলাম, করিম ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ করিম খারাপ ছেলে নয়। পরবর্তীতে হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। নিয়ম অনুসারে অক্সিলারি ভার্বের পরে নট বসবে এবং তারপরের যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ। যেমন রেগুলার, রেগুলার মানে হচ্ছে নিয়মিত, আর নিয়মিতর বিপরীত শব্দ হচ্ছে অনিয়মিত। অনিয়মিত ইংরেজি হচ্ছে ইরেগুলার, আমরা এখানে ইরেগুলার লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা ইরেগুলার লিখলাম তখন ইরেগুলারের প্রথম অক্ষর হচ্ছে আই। আই হচ্ছে ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে এন বসে, জন্য এখানে এন দিতে হবে। ইরেগুলার স্টুডেন্ট, হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, সে একজন নিয়মিত ছাত্র। আর যখন এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, উত্তর হবে হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, সে একজন অনিয়মিত ছাত্র নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলস 3। রুলস 3, অক্সিলারি ভার্ব বিহীন। আমরা 2 নাম্বার নিয়মে শিখেছিলাম অক্সিলারি ভার্ব যুক্ত। অক্সিলারি ভার্ব যুক্ত অর্থাৎ সেখানে অক্সিলারি ভার্ব ছিল, কিন্তু যখন আমরা অক্সিলারি ভার্ব বিহীন অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, এরূপ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। প্রথমে সাবজেক্ট বসবে, মূল ভার্ব অনুসারে ডু নট, ডাজ নট, ডিড নট বসে। মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে, কিন্তু যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ বসবে। আমরা উদাহরণের মাধ্যমে এগুলো জেনে নেব। রানা প্লেস ফুটবল, এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, তাহলে নেগেটিভ করার জন্য প্রথমে বসবে সাবজেক্ট। আমরা সাবজেক্ট লিখব রানা, তারপর মূল ভার্ব অনুসারে ডু নট, ডাজ নট, ডিড নট। এখানে মূল ভার্বটা হচ্ছে প্লেস, প্লের সাথে এর যোগ আছে, অর্থাৎ
যখনই কোনো মূল ভার্বের সাথে এস অথবা এর যোগ থাকবে তখন লিখতে হবে ডাস নট। তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, মূল ভার্ব হচ্ছে প্লে, এই প্লে থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তবে একটি শর্ত হচ্ছে যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। এখানে প্লেস ফুটবল, তাহলে ফুটবল এর বিপরীত শব্দ হচ্ছে ক্রিকেট। আমরা তাহলে ফুটবলের পরিবর্তে ক্রিকেট লিখতে পারি, অর্থাৎ প্লে ক্রিকেট। রানা প্লেস ফুটবল, রানা ফুটবল খেলে। আর এর নেগেটিভ হচ্ছে রানা ডাজ নট প্লে ক্রিকেট, রানা ক্রিকেট খেলে না। পরবর্তীতে হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখল, এটাকেও নেগেটিভ করতে বলা হয়েছে। এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, তাহলে ফলো করবে মূল ভার্বকে। মূল ভার্ব হচ্ছে কে? রোট। মূল ভার্ব হচ্ছে রোট। যেহেতু মূল ভার্ব রোট, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে সাবজেক্ট। মূল ভার্ব হচ্ছে রোট, রোট হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, রোট হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম। যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সাবজেক্টের পরে লিখতে হয় ডিড নট। তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, মূল ভার্ব হচ্ছে রোট, রোট হচ্ছে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্মের জন্য আমরা এখানে ডিড দিয়েছি। তাহলে আমরা যদি এখানে রোট লিখি মূল ভার্ব, তাহলে এটাও পাস্ট ফর্ম, এটাও পাস্ট ফর্ম, এটা ভুল। একটি সেন্টেন্সে কখনো দুটি পাস্ট ফর্ম হতে পারে না। এই জন্য এখানে তোমাদেরকে এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, রাইট। যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ, তাহলে এ লেটার, লেটার মানে চিঠি, আমরা যদি চিঠির বিপরীত শব্দ অ্যাপ্লিকেশন লিখি তাহলে হয়ে যাবে এ অ্যাপ্লিকেশন। যেহেতু অ্যাপ্লিকেশনের প্রথম অক্ষর হচ্ছে এ, ভাবেল, এই জন্য এখানে আমরা লিখব এন। হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল, আমরা এটাকে নেগেটিভ করেছি। নেগেটিভ হচ্ছে হি ডিড নট রাইট অ্যান অ্যাপ্লিকেশন, হি ডিড নট রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এর মানে সে একটি দরখাস্ত লিখেছিল না। পরবর্তী নিয়ম আমরা জানব। রুলস নাম্বার 4, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং অলওয়েজ এর পরের যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ বসে। যেমন আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদা তোমাকে মনে রাখবো, ব্র্যাকেটে বলা হয়েছে নেগেটিভ। আমরা নিয়মে শিখেছি যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করতে গেলে অলওয়েজের পরিবর্তে নেভার আমরা লিখব আই শ্যাল, অলওয়েজের পরিবর্তে নেভার। তারপর অলওয়েজের পরের যে কোনো একটি শব্দের বিপরীত শব্দ, অলওয়েজের পরে লেখা রয়েছে রিমেম্বার ইউ, রিমেম্বার মানে হচ্ছে মনে করা, আর মনে করার বিপরীত শব্দ হচ্ছে ভুলে যাওয়া, অর্থাৎ আমরা এখানে লিখব ফরগেট, ফরগেট ইউ। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদা তোমাকে মনে রাখবো। আর নেগেটিভ হচ্ছে আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। রুলস নাম্বার 5, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, আর কোনো পরিবর্তন হয় না। তবে মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসালেও চলে, কিন্তু তখন মাস্টের পরের শব্দের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা একটি উদাহরণের সাহায্যে দেখিয়ে দিব। যেমন I must
গো টু স্কুল, এই সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে বলা হয়েছে। আমরা জানি কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট হবে। তাহলে আমরা লিখতে পারি আই ক্যান নট বাট গো টু স্কুল। আমরা এটাও লিখতে পারি, অথবা আই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসালেও চলে। আই ক্যান নট হেল্প, যখন আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প লিখব তখন মাস্টের পরে থাকা যে মূল ভার্ব তার সাথে আমরা আইএনজি যোগ করব, গোয়িং টু স্কুল। আমরা মাস্টের পরিবর্তনটা এভাবেও করতে পারি। রুলস নাম্বার 6, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এভরি এর পরের শব্দ বসে, বাট বসে, মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। যেমন এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেক মানুষ সুখী হতে চায়। করতে বলা হয়েছে নেগেটিভ। আমরা নিয়মে শিখেছি যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। এখানে রয়েছে এভরি, আমরা এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরি এর পরের শব্দ বসে, তাহলে এভরি এর পরের শব্দ হচ্ছে ম্যান, আমরা এখানে লিখব ম্যান। তারপরে বাট বসে, আমরা এখানে বাট লিখব। 4 নম্বর নিয়ম হচ্ছে মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। মূল ভার্ব হচ্ছে ওয়ান্স, এখান থেকে বাকি অংশ মানে শেষ পর্যন্ত লিখতে হবে। ওয়ান্স টু বি হ্যাপি। একইভাবে পরের যে বিষয়টি রয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সকেও নেগেটিভ করতে বলা হয়েছে। এখানেও লেখা রয়েছে এভরি। আমরা নিয়মে শিখেছি এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এভরি এর পরের শব্দ বসে, এভরি এর পরের শব্দ হচ্ছে মাদার, আমরা লিখব মাদার। তারপরে বাট বসে, আমরা লিখব বাট। তারপর হচ্ছে মূল ভার্ব থেকে বাকি অংশ বসে, মূল ভার্ব হচ্ছে লাভস, লাভস থেকে শেষ পর্যন্ত বসবে। এই হচ্ছে আমাদের এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। রুলস নাম্বার 7, টু ডট 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 টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। টু ডট 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 টু যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্রথমে বসে, টু এর পরিবর্তে সো বসে, টু এর পর থেকে টু এর পূর্ব পর্যন্ত বসে, টু এর পরিবর্তে দ্যাট বসে, পুনরায় সাবজেক্ট বসে, ক্যান নট অথবা কুড নট বসে, টু এর পর থেকে শেষ পর্যন্ত বসে। আমরা একটি উদাহরণের সাহায্যে দেখিয়ে দিব। হি ইজ টু উইক টু ওয়াক, টু ডট 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 টু, এই সেন্টেন্সকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে নিয়ম অনুসারে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্রথমে বসবে। সাবজেক্ট হচ্ছে হি, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। টু এর পরিবর্তে সো, টু এর পরিবর্তে সো, টু এর পর থেকে, এই যে টু এর পর থেকে মানে এখান থেকে উইক থেকে টু এর পূর্ব পর্যন্ত, টু এর পূর্ব পর্যন্ত মানে উইক, আমরা উইক লিখব।
টু এর পরিবর্তে দ্যাট, এই যে টুর পরিবর্তে আমরা লিখব দ্যাট। পুনরায় সাবজেক্ট বসে, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা এখানে লিখব হি। ক্যান নট অথবা কুড নট বসে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে লিখতে হবে ক্যান নট। আর এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে পাস্ট ফর্ম, এখানে লিখতে হবে কুড নট। এখানে যেহেতু রয়েছে ইজ অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এখানে লিখব ক্যান নট। টু এর পর থেকে শেষ পর্যন্ত, তাহলে টু এর পরে যা আছে তাই, তাহলে টু এর পরে রয়েছে ওয়াক। আমরা আশা করি টু ডট ডট টু এই নিয়মটি আমরা বুঝতে পেরেছি। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বাকি নিয়মগুলো। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং গ্রামাটিক্যাল অংশটি বুঝতেও ভালো লেগেছে। তাহলে আমরা অবশ্যই শেয়ার, কমেন্ট এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিব, যাতে পরবর্তী ভিডিওটি তুমি সবার আগে পেতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।